ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই কিন্তু চিন্তিত আছেন। ইতিমধ্যে কিন্তু কনফার্ম বহু অপেক্ষার পর অবশেষে বাড়ছে সরকারি কর্মচারীদের ডিএ। কবে বাড়ছে চলুন দেখে নেওয়া যাক। পুজোর আর কয়েকদিন বাকি, আর আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। সেপ্টেম্বরে ডিএ ঘোষণা করবে কিন্তু কেন্দ্র। বিভিন্ন রিপোর্ট থেকে এটাই জানা গিয়েছে। আগে জানা গিয়েছিল সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে। তবে 5ই অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে তার কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। সাধারণত প্রতি বছর দীপাবলির 1 সপ্তাহ বা 15 দিনের আগে কিন্তু কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করে থাকে। তবে এবার কিন্তু নির্বাচনের জন্য কিছুটা আগে তা হতে পারে বলে কিন্তু খবরে মিলছে। পুজোর আগেই কিন্তু সেপ্টেম্বরে বাড়ছে ডিএ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধি করা হয় এবং এরই পাশাপাশি রিপোর্ট অনুযায়ী চলতি 25 তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ এবং ডিআর। অর্থাৎ পুজোর আগে ফের এক দফায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। এবারে কিন্তু 3 থেকে 4% পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। তবে এখানেই শেষ নয়, সামনে রয়েছে কিন্তু আরও সুখবর। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে কোভিডের সময় যে এরিয়ার বাকি ছিল সেই টাকাও হাতে পেতে পারেন সরকারি কর্মচারীরা। করোনার সময় জরুরি পরিস্থিতিতে 18 মাসের ডিএ আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে। সেই বকেয়া পেতে পারেন সরকারি কর্মচারীরা। যদিও এই নিয়ে কিন্তু সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি। সেপ্টেম্বরে সরকার 3 থেকে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। যদিও 3% বাড়ায় অধীর সম্ভাবনা। আসলে সরকারি কর্মচারীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআইডব্লিউ 2.6 পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা 50.26% থেকে বৃদ্ধি পেয়ে কিন্তু 53.36%তে পৌঁছাতে পারে। তাই এবার 3% ডিএ বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে। আর মাত্র কয়েকটা দিন, কিছুদিন ঠিক থাকলে কিন্তু সেপ্টেম্বরের ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআরও কিন্তু মিলবে, যার কার্যকর হবে 1 জুলাই 2024 থেকে। নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50%তে পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের বাড়বে ডিএ। একদিকে যখন দফায় দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে, সেই সময় মহার্ঘ ভাতার দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বর্তমানে তারা 14% হারে ডিএ পাচ্ছেন, যা নিয়ে কিন্তু একেবারে সন্তুষ্ট নন তারা। ওইদিকে বাংলার ডিএ মামলা ঝুলেই রয়েছে সুপ্রিম কোর্টে। কবে সেই মামলার জট খুলবে তা কারও কিন্তু জানা নেই। যখনই সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট আসবে ডিএ নিয়ে বা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আপডেট যখনই আসবে, আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।